মিলি, মিলি, এই মিলি, আরে 6:30 বাজে তো, ওঠো ওঠো ওঠো, মোমোকে স্কুলের জন্য তৈরি করে দাও। মিলি, এই কি, ঘুম থেকে উঠে আবার বই পড়তে শুরু করে দিলে? আরে সারাদিন যে এরকম ডিটেকটিভ বই পড়ো, তোমার মাথা ধরে না? আহা, ওঠো না। কি হলো? ওকে রেডি করো, স্কুলে দিয়ে আমাকে জরুরি মিটিং অ্যাটেন্ড করতে হবে। ওঠো। দেখি মোমো, 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 ওঠো মা, ওঠো ওঠো, স্কুল 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 স্কুল। এই যে এই যে উঠেছে উঠেছে উঠেছে, যাও 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 যাও, কোলে করে নিয়ে যাও। চলো 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 চলো, এই চেয়ারে। হ্যাঁ হ্যাঁ, বসো মা। দেখি, দাও তো। রুটি। এই কাল রাতে ওকে আবার জ্বর এসেছিল নাকি? হ্যাঁ, শরীরটা বেশ গরম ছিল। এক ঝামেলা, প্রত্যেকদিন অল্প অল্প করে জ্বর আসে। না, খাও। এখন কেমন লাগছে মা? ভালো। তোমাকে আইসক্রিম খাওয়াটা একেবারে ছেড়ে দিতে হবে। ঠিক আছে। Good.
হ্যালো, উফ, হাই, আমি নীলা। আপনি? আমি মিসেস হাসান। আপনার নিশ্চয়ই অন্য কোনো নাম আছে। ও, আমার নাম মেহিলি, মেহিলি জামান। আপনার বাবা জামান সাহেব ভালো আছেন তো? আপনি কি করে জানেন আমার বাবার নাম জামান? আমি খুব চালাক তো, তাই। আমি আপনাদের পাশে ফ্ল্যাটে থাকি, 2 মাস হলো এসেছি। আচ্ছা। এই ফ্ল্যাটে প্রায় সবার সাথে আমার খাতির পরিচয় হয়ে গেছে, শুধু আপনি বাকি ছিলেন। আমি আপনার সাথে ইচ্ছে করে পরে খাতির করবো ভেবেছিলাম। মক্কার মানুষ হজ পেতে দেরি হয় কথাটা ঠিক রাখার জন্য। আপনার সাহেব বুঝি বাইরে গেছেন? হ্যাঁ, খুব ভালো লাগে আপনাদের দেখে। আপনি আমাদের কোথায় দেখেন? বারে, আপনার হাজবেন্ড আপনার মেয়েকে নিয়ে স্কুলে যায়, আপনার মেয়েকে নিয়ে আপনি বাড়ি ফেরেন, এইসব আমি জানলা দিয়ে প্রায়ই দেখি। ও আচ্ছা, এত সেজে গুজে আছেন, কোথাও বেড়াতে যাচ্ছেন? আরে না, আপনার বাসায় প্রথম এলাম, একটু না সাজগুজ করে আসলে কি হয়? আপনার ছেলে মেয়ে কজন? ছি ছি আপা, আমাকে দেখে কি তাই মনে হয়? জি, আসলে আমরা ওসব নিয়ে ভাবছি না আপা। আর তাছাড়া ও এত ব্যস্ত থাকে যে, ও কি বলে জানেন আপা, টাকাই নাকি ওর সন্তান। আপনার হাজবেন্ড কি করে? মানুষ পাচার। জি, না মানে ও ট্রাভেল এজেন্সির ব্যবসা করে। আজ দুবাই তো কাল কুয়েত থাকতে হয় ওকে। তখন নিশ্চয়ই আপনাকে একা থাকতে হয়। হয় বই কি, সারাদিন একা থেকে নিশ্চয়ই বোর হয়ে যান, কোথাও বেড়াতে গেলেই তো পারেন। বেড়াই তো, এই যেমন আজ আপনার বাসায় এলাম। এই ফ্ল্যাটের প্রায় প্রতি বাসায় আমি একবার করে বেরিয়েছি। না মানে আমি বলছি অন্য কোথাও আপনার সাহেবের সঙ্গে। ওর আসলে সময় নেই, অবশ্য ও বলেছে একদিন আমাকে নিয়ে বের হবে। আপনি খুব ভালো। সবাই এই কথা বলে, কিন্তু আমি আসলে খুব খারাপ। আমার হাজবেন্ড আমাকে প্রায় এই কথা বলে। কেন বলে জানেন? না মানে আমি কি করে জানবো? আমি আসলে সর্ষে ইলিশ রাঁধতে জানি না, এটা আবারও খুব পছন্দ করে, তাই আমাকে খারাপ বলে। আজ আমি উঠি আপা, আরেকদিন আসবো। সময় পেলেই চলে আসবেন, আমিও তো একাই থাকি, দুজনে মিলে গল্প করা যাবে। আসিতে। হ্যাঁ আচ্ছা আপা, একটা কথা বলবো? বল। আপনাকে আমার খুব ভালো লেগেছে। আপনাকেও। হয়নি? তোমাকে আমার খুব ভালো লেগেছে। হয়েছে, এবার 100-তে 100। চলি। ক্যারেক্টার। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো। হ্যাঁ, আমি তো এই কথাটাই আপনাকে বোঝাতে চাচ্ছি। কি বললেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আমাকে হাসালেন। দুটো এত বড় শিপের মালিক হয়ে এমন ভাবে কথা বলছেন যেন আপনি একটা ডিঙ্গি নৌকার মাঝি। আমি রিসেপশন একটু বলে দাও না, আমার গাড়িটা যেন বাসায় পাঠিয়ে দেয়। জি স্যার, বলছি। হ্যাঁ, আরে না না না, আচ্ছা ঠিক আছে। জি হ্যাঁ, আপনি আপনার পেমেন্ট পেয়ে যাবেন, সময় মতো পেয়ে যাবেন। জি।
নাও না আগে। আরে না, খাও। এই হচ্ছে তোমার স্পুন, স্পুন নাও। এটা ডান হাতে ধরতে হয়, ওইটা বাম হাতে। খাও। আমি তো ভেবেছিলাম তুমি ভুলেই যাবে আজকে মোমোর জন্মদিন। আরে এটা কি বলো? হ্যাঁ, আমি এটা ভুলে যাব? আমার কি এত ভুলো মন নাকি? হ্যাঁ, ঠিক আছে, তাহলে একটা ধাঁধা হয়ে যায়। কি দাদা বলো? বলো তো 25 ফেব্রুয়ারি দিনটি কি? দিবস 25 ফেব্রুয়ারি বিল ক্লিন্টনের জন্মদিন। তোর বলো না। মনিকা লিওনেস্কির জন্মদিন। তুমি আসলে সব ভুলে গেছো। এই দিনটি আমাদের ম্যারেজ ডে। ঠিক আছে, না তুমি আসলে একদম ভুলে গেছিলে। এমনি একটু মজা করছিলাম। বাবা আমার তুই কি গিফট করেছো? ওহো, না তো বাবা, আমি তো একদম ভুলে গেছি। আমি তো কিচ্ছু কিনিনি। যাও, আমি তোমার সঙ্গে কথা বলবো। কথা বলবে না? আরে এটা কি কখনো হয় নাকি? আমি তোমার জন্য এত বড় একটা পুতুল এনেছি বাসায়। দেখবি, চল তাড়াতাড়ি খাও। খাও, শুরু করো। গুড গুড, ভেরি গুড। আরে ওর তো গা গরম গরম লাগছে, আবার জ্বর টর এলো নাকি? কই দেখি। তাই তো, কি যে এক ঝামেলা, প্রত্যেকদিন রাতে একটু একটু করে গা গরম হয়। এখন তোমার কেমন লাগছে মা? মা চলো, আমার পুতুল তো ঘুমিয়ে ওরে বাবা, চলো চলো চলো। ঘুমিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, শেষ করো, ফিনিশ করো। শেষ তোমার? ঠিক আছে। ওয়েটার, let's go. চলো বাবা। এসো 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 মা, এসো এসো। বাহ, গুড, গ্রেট। দেখি বাবা, দেখি দেখি। এই যে তোমার পুতুল। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো।
হ্যালো, কোথায় ছিলে এতক্ষণ? আমি কখন থেকে ট্রাই করছি। একটা মিটিং এ ছিলাম। কেন, কি হয়েছে? তুমি এক্ষুনি বাসায় চলে এসো, মোমোর শরীরটা বেশ খারাপ। তাই নাকি? আচ্ছা, আমি এক্ষুনি আসছি। আর শোনো, আসার সময় ডাক্তার ভাইকে একটু খবর দিও, উনি পারলে যেন বিকেলে একটু মোমোকে দেখতে আসেন। আমি ওর চেম্বার হয়ে আসবো, যদি দেখি যে ও একটু ফ্রি আছে তাহলে ওকে সঙ্গে করে নিয়ে আসবো। তাহলে তো খুব ভালো হয়। আর শোনো, যা করার একটু তাড়াতাড়ি করো। তুমি চিন্তা করো না, তুমি মোমোর দিকে খেয়াল রেখো। হ্যাঁ হ্যাঁ, রাখছি। হ্যাঁ, তাড়াতাড়ি এসো। আচ্ছা। হ্যাঁ, হ্যালো হ্যালো। ভুতুড়ে ফোন নাকি? আজই কমপ্লেন করতে হবে। এতক্ষণ আগে আপনাকে একটা নাম্বার দিলাম, এখনো আপনি লাইনটা পেলেন না? স্যার, ফোনটা অনেকক্ষণ এঙ্গেজ ছিল, আমি আবার ট্রাই করছি। লাগবে না, আমি নিজে ট্রাই করছি। ডাক্তারটা কেন যে মোবাইল ফোন রাখে না। আমি এক্ষুনি বেরোবো, ড্রাইভারকে গাড়ি বের করতে বলুন। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। মামুনের বুঝি শরীর খারাপ? জি, আসুন, ভিতরে আসুন। ফরহাদকে বলেছিলাম আপনাকে ফোন করতে। তা বটে, ফরহাদের কি আর সময় আছে আমাকে খবর দেবার? ফরহাদ আপনাকে খবর দেয়নি? ফরহাদ দেয়নি, তবে ওর অফিসের একজন বলল ফরহাদ নাকি মিটিং এ ব্যস্ত। আজকে আসুক, মেয়ের জ্বর আর উনি মিটিং করছেন। ডাক্তার ভাই আসুন, মুমু ওই রুমে। আসুন, ভেতরে আসুন। চলুন চলুন। আসুন ডাক্তার ভাই। কি ব্যাপার মামুনি, কি হয়েছে? আমার জ্বর হয়েছে, আমার পুতুলেরও জ্বর হয়েছে। ওহো, তাই নাকি? কাল রাতেই বেশ টেম্পারেচার ছিল, সকালে একটু কম ছিল, কিন্তু ঘন্টাখানেক আগে আবার বেড়েছে। আচ্ছা দেখি এই চোখ, আচ্ছা এটা দেখি, মুখটা হা করো তো, হা হা, হ্যাঁ এই তো। আচ্ছা, হ্যাঁ, নিঃশ্বাসটা নিঃশ্বাসটা নিঃশ্বাসটা। ওকে, ঘাবড়াবার কিছু নাই, সিজন চেঞ্জ তো, তাই টেম্পারেচার বেড়েছে, দুদিনেই ঠিক হয়ে যাবে। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম ভাই। আরে না, তেমন কিছু না। আমার পুতুলের জন্য ওষুধ দিলেন না? সেটা আনতেই আমি যাচ্ছি মাই ডার্লিং, তোমার পুতুলও ভালো হয়ে যাবে। চলো। জি। ডাক্তার ভাই, ফরহাদ কি সত্যি আপনাকে ফোন করেনি? না, তবে ওর অফিস থেকে কেউ করেছিল। কটার দিকে করেছিল? এই তো 9:30 10টার দিকে। আশ্চর্য, ফোনটা করলো কি? আচ্ছা, আমি এখন যাই, ওষুধ খাওয়ানোর পর আমাকে মোমোর অবস্থাটা জানাবেন। জি, যাই। আচ্ছা। ফরহাদ এত ইরেসপন্সিবল।
tiger specialist determines that Olga is in fact moving about her den site. The researchers decide that তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলো। they'll need to wait until night. সকালে ডাক্তার ভাইকে ফোন করেছিলে? Hopefully, far from home. করেছিলাম, লাইন পেনি। তারপর তো আমি বেরিয়ে যাই। তো যাওয়ার সময় বলে রেখে গিয়েছিলাম অফিসে, ওরা ফোন করেছিল। না, To earmark the cost. তোমার অফিস থেকে কেউ ফোন করেনি। They'll need to wait until night when the tiger. আরে তুমি না বললে ডাক্তার এসেছিল, ডাক্তার আসে নাই? হ্যাঁ, ডাক্তার ভাই এসেছিল, কিন্তু তাকে ফোন করা হয়েছিল সকাল 10টায়। তো আমার অফিসের লোকটাই ফোন করেছিল, বললাম না। শোনো, আমি তোমাকে ফোন করেছিলাম 12টার দিকে। হ্যাঁ, তার আগে পর্যন্ত ডাক্তার ভাইকে ডাকা না ডাকার ব্যাপারে তোমার সাথে আমার কোনো কথাই হয়নি। বলো কি? হুম, এটা নিশ্চয়ই কাকতালীয় ব্যাপার। এটা কোনো কাকতালীয় ব্যাপার না। ডাক্তার ভাই যদি নিজে থেকে চলে আসতেন তাহলে ব্যাপারটা হতো কাকতালীয়। উনি ফোন পেয়ে এসেছেন। আশ্চর্য। তাহলে ডাক্তারকে কে ফোন করলো? আমি তো সেটাই বলতে চাচ্ছি। শোনো, আমার খুব ভয় লাগছে। তুমি কাল সকালে একবার পুলিশকে ইনফর্ম করবে? পাগল, আর এরকম একটা সিলি বিষয় নিয়ে পুলিশের কাছে যাওয়া যায় নাকি? হ্যাঁ, আসলে তুমি বুঝতে পারছো না, আমার আমার মন জানি কেমন করছে। ঠিক আছে ঠিক আছে, এত ভয় কিছু নেই। শোনো, কাল আমি অফিসে গিয়েই টিএনটিতে একটা কমপ্লেন করবো। না, তুমি করো করো না প্লিজ। হ্যালো 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 হ্যালো, কে ফোন করলো? জানি না, রং কল হবে বোধ হয়। না না, এটা রং কল না, কেউ নিশ্চয়ই ফোন করেছে। আরে ফোন তো করেছে, জানলে ফোন বাজলো কেন? ফরহাদ, তুমি জানো না, তুমি অফিসে চলে যাবার পর এরকম ফোন প্রায়ই আসে। এরকম মানে? কেউ একজন ফোন করে, আমি ফোন ধরে হ্যালো বললেই কথাটা বলে লাইন কেটে দেয়। কি হলো? আমি বুঝতে পেরেছি কে ফোন করে। কে ফোন করে? তোমার প্রেমিক। আমার প্রেমিক? তুমি কি বলতে চাইছো? আমার প্রেমিক কোত্থেকে আসবে? কি, আমার তো কোনো প্রেমিক নেই। শুধু আমিও জানি, যার ঘরে এরকম একটা সুন্দরী বউ আছে, স্বামী চলে গেলে যে ঘরে একা থাকে, যার একটা ফোন আছে, তাকে তো কিছু প্রেমিক, কিছু উৎকুলো ফোন করবে। হ্যাঁ, তা তো। চলো চলো, শুধু চলো, অনেক রাত হয়েছে। মোমো আবার ঘেমে গেল কিনা দেখো। চলো চলো, ঠিক আছে। খালি ফালতু কথা।
শুনছো? শুনতে পাচ্ছ? টেলিফোন বাজছে। ধরো না, তুমি ধরো না। হ্যালো, হ্যালো, কেমন আছো তুমি মেহেলি? কে বলছেন প্লিজ? আমি। তোমার মেয়ে কেমন আছে মেহেলি? আপনি কে বলছেন? আমার পরিচয়টা না হয় আরেকদিন দেব। তোমার কথা বলো। স্বামী সন্তান নিয়ে তো ভালোই আছো দেখছি। শুনুন, এটা ভদ্রলোকের বাড়ি। এত রাতে ফোন করা কোনো ভদ্রলোকের কাজ নয়। কি হলো তোমার? ফোন রেখে দিলে কেন? একজন অপরিচিত অভদ্র লোকের সাথে কথা বলার ইচ্ছে নেই, তাই। আমি অপরিচিত নই। আজ সকালে মুমুর জন্য ডাক্তারকে যে আমি ফোন করেছি। আপনি? কে আপনি? তাছাড়া আপনি কি করে জানেন আমার মোমো অসুস্থ? আমি সব জানি, মানে জানতে হয়। ফরাদ সাহেব মানে তোমার স্বামী মোটামুটি নাম করা ব্যবসায়ী। তিনি মুমুকে সকালে স্কুলে পৌঁছে দিয়ে অফিসে যান। তুমি দুপুরে মুমুকে স্কুল থেকে নিয়ে আসো। সবই আমার জানা। সাবধানে থেকো। তোমার সঙ্গে আমার শিগগিরই দেখা হচ্ছে। কে বলছেন আপনি? কে আপনি? আর আপনার সাথে আমার দেখাই বা হবে কেন? এত উত্তেজিত হচ্ছ কেন? শরীর খারাপ করবে। আবার ফোন করব। ভালো থেকো। হ্যালো, হ্যালো, হ্যালো। কে? জানি না, তবে কণ্ঠটা আমার পরিচিত মনে হলো। কি বলে? আমরা কোথায় যাই, কি করি সব নাকি সে জানে। আমাকে সাবধানে থাকতে বলল, আর বলল খুব শীঘ্রই নাকি তার সাথে আমার দেখা হবে। আজ সকালে ডাক্তার ভাইকে নাকি সেই ফোন দিয়েছিল। বলো কি? কণ্ঠস্বরটা চিনতে পারোনি? না, তবে কণ্ঠটা আমার খুব পরিচিত মনে হলো। ও আচ্ছা, ঠিক আছে, কাল সকালে কথা বলা যাবে। এখন এসো তো, শুবে, চলো এসো এসো। শোনো, তুমি তুমি কালকেই পুলিশকে ইনফর্ম করবে। ব্যাপারটা কিন্তু আর সিলি পর্যায়ে নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এসো এসো এসো, চলো চলো। কবার ফোন করেছে বললেন? 4 থেকে 5 বার। আচ্ছা, আপনি বলছেন কণ্ঠটা আপনার পরিচিত মনে হয়েছে, রাইট? হ্যাঁ। মনে করতে পারছেন কি কে ফোন করেছিল? মানে কোনো সন্দেহ? না, আমি কাল রাতে অনেকবার ভেবেছি, কিন্তু ঠিক মনে করতে পারছি না। মুশকিল। কোন ক্লু না পেলে কি করে খুঁজে বের করবো বলুন? দেখুন অফিসার সাহেব, আপনারা যদি এরকম কথা বলেন তাহলে আমরা কার কাছে যাব? আপনাদের নিয়ে এই হচ্ছে অসুবিধা ফরহাদ সাহেব। আমরা কোন আধ্যাত্মিক শক্তির অধিকারী নই যে সেই শক্তির বলে আমরা অপরাধীকে ধরে ফেলব। আপনি বলছেন আপনাকে কেউ একজন ফোন করেছে। এখন কালই যদি আমি একজনকে হাজির করে এনে বলি এই সেই লোক যে আপনাকে ফোন করেছিল, আর আমরা তাকে ধরে ফেলেছি। আসলে পুলিশও মানুষ, আমাদেরকে অনেক বুদ্ধি খাটিয়ে চিন্তা ভাবনা করে এগোতে হয়। যা হোক, ভয় কিছু নেই, আমরা অবশ্যই অপরাধীকে ধরে ফেলব। কিন্তু কোনো ক্লু পেলে অবশ্যই আমাকে জানাবেন। আজ আসি। আপনাকে অনেক ধন্যবাদ কষ্ট করে এখানে আসার জন্য। না না, ঠিক আছে, আপনাদের সুবিধা অসুবিধা দেখার জন্যই পুলিশের চাকরি। আসি।
চলুন আমিও বেরোবো। হ্যাঁ, মোমো কি করছে? ও তো ঘুমোচ্ছে। আর ও স্কুলে আজকে না যায়। হ্যাঁ, তুমি ভালো করে দরজা লাগিয়ে রেখে দিও, কেউ এলে দেখে তাতে দরজা খুলবে, ঠিক আছে? অসুবিধা হলে আমাকে ফোন করো। কি হয়েছে, কি ব্যাপার? পুলিশ কেন আপা? পুলিশ না, ওই এমনি। চলো ভেতরে চলো। হ্যাঁ চলো, ভেতরে গিয়ে বসি। চলো। আপনার মেয়েটা দেখতে খুব সুন্দর হয়েছে। তাতে কি হয়েছে? আমাকে একদম পছন্দই করে না, সারাদিন খালি বাবা বাবা করে। আমি তো বাসায় একাই থাকি, মাঝে মাঝে যদি ওকে নিয়ে যাই আপনার আপত্তি নেই তো? না না, আপত্তি থাকবে কেন, আজকেই নিয়ে যেও। ঠিক আছে, ও ঘুম থেকে উঠলে আমি বরং তোমার ওখানে পাঠিয়ে দেব। আপনি খুব ভালো আপা। তুমিও। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, তোমাকে আমার ছোট বোন বানালাম। সত্যি? ঠিক আছে। আচ্ছা, তুমি সবসময় এমন সেজেগুজে থাকো কেন? সারাদিন কোনো কাজ নেই তো, তাই সেজেগুজে সময় নষ্ট করি। তোমার বরকে তো একদিনও দেখলাম না, একদিন বাসায় নিয়ে এসো। ও আসবে না, সেই সকালে বেরোয়, আসে প্রায় মাঝরাতে। তোমাকে নিয়ে কোথাও বেড়াতেও যায় না? না, ও বলেছে মেয়েদের বেশি ঘুরতে যাওয়া নাকি ঠিক না। ঠিক আছে, আমি একদিন তোমাকে নিয়ে বেড়াতে বেরোবো। না পা, ও শুনলে খুব রাগ করবে। তাছাড়া ও তো বলেছেই একদিন আমাকে নিয়ে ঘুরতে বেরোবে। তোমরা কি প্রেম করে বিয়ে করেছো? জি। তখন ঘুরতে না? খুব। এখন আগের মতো ঘোরে না। তোমার বাবার বাসায়ও যাও না? আমরা পালিয়ে বিয়ে করেছিলাম, বাবা মা আমাদের বের করে দিয়েছে। তোমাদের সম্পর্ক কি ঠিক মতো চলছে? আমি ধরছি না। হ্যালো। হ্যাঁ, ফোন ধরছো না কেন? না, নীলা এসেছে, ওর সাথে কথা বলছিলাম। নীলাকে? আমাদের পাশের ফ্ল্যাটে নতুন এসেছে। ও, মোমো কোথায়? ঘুমোচ্ছে। শোনো, যে কারণে ফোন করেছি, থানা থেকে ফোন করেছিল। ওরা আমাদের ফোনের গত কয়েকদিনের কল লিস্টটা চেক করছে। কিছু পেয়েছে? তেমন কিছু না, কবে কোন নম্বর থেকে ফোন এসছে এইসব আর কি।
ইন্টারেস্টিং হচ্ছে যে আমাদের এলাকারই একটা নাম্বার থেকে কয়েকটা কল আমাদের ফোনে করা হয়েছে। তাই নাকি? হ্যাঁ, ফোন নম্বরটা হচ্ছে ওই যে আমাদের মোড়ে একটা ফোন ফ্যাক্সের দোকান আছে না, ওই ফোন ফ্যাক্সের দোকানের নম্বর। ওখান থেকে ফোনটা করেছে। ওরা নাকি ওদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করবে। কোনো হাঙ্গামা হবে না তো? বুঝতে পারছি না। ঠিক আছে, রাখছি। হ্যাঁ, হ্যাঁ, সাবধানে থেকো, আমি তাড়াতাড়ি ফিরবো। হ্যাঁ, আচ্ছা। টেক কেয়ার। একটু সালাম সাহেবকে ধরুন তো। হ্যাঁ। আমি ধরছি না। হ্যালো। হ্যাঁ, ফোন ধরছো না কেন? না, নীলা এসেছে, ওর সাথে কথা বলছিলাম। নীলাকে? আমাদের পাশের ফ্ল্যাটে নতুন এসেছে। ও, মুমু কোথায়? ঘুমোচ্ছে। শোনো, যে কারণে ফোন করেছি, থানা থেকে ফোন করেছিল। ওরা আমাদের ফোনের গত কয়েকদিনের কল লিস্টটা চেক করছে। কিছু পেয়েছে? তেমন কিছু না, কবে কোন নম্বর থেকে ফোন এসছে এইসব আর কি। ইন্টারেস্টিং হচ্ছে যে আমাদের এলাকারই একটা নাম্বার থেকে কয়েকটা কল আমাদের ফোনে করা হয়েছে। তাই নাকি? হ্যাঁ, ফোন নম্বরটা হচ্ছে ওই যে আমাদের মোড়ে একটা ফোন ফ্যাক্সের দোকান আছে না, ওই ফোন ফ্যাক্সের দোকানের নম্বর। ওখান থেকে ফোনটা করেছে। ওরা নাকি ওদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করবে। কোনো হাঙ্গামা হবে না তো? বুঝতে পারছি না। ঠিক আছে, রাখছি। হ্যাঁ, সাবধানে থেকো, আমি তাড়াতাড়ি ফিরবো। হ্যাঁ, আচ্ছা। টেক কেয়ার। একটু সালাম সাহেবকে ধরুন তো। হ্যাঁ।
কে? চিঠি দিন। এতদিন পরে কি চাও তুমি জসিম? কি ভেবেছিলে তুমি মরে গেছি? কি চাও? চেয়েছিলাম তো অনেক কিছু। তোমার বাড়ির বাইরে দেখলাম বেশ কিছু টিকটিকি ঘোরাফেরা করছে, বোধহয় তোমাকে পাহারা দিচ্ছিল। মুমুর শরীর এখন কেমন? কেন? কেন? তোমার একমাত্র মেয়ে অসুস্থ, আমি তা জিজ্ঞেস করবো না? তুমি কি করে জানো মুমু অসুস্থ? আমাকে সব জানতে হয়। কাল ডাক্তার ভাইকে যে আমি ফোন করেছিলাম। তুমি? তুমি আমাদের ফোন করতে? আপনজনই তো আপনজনকে ফোন করবে নাকি? পোস্টম্যানের চাকরি করছো কতদিন? টিকটিকি গুলো এমন ভাবে ঘোরাফেরা করছিল যে পোশাকটা চেঞ্জ করতে হলো। আমাকে খুব খারাপ লাগছে নাকি দেখতে? কি চাও তুমি? আটকে পড়া রেকর্ডের মতো শুধু একই প্রশ্ন করছো কেন? এতদিন পর হঠাৎ যখন এসেছো, নিশ্চয়ই কোনো মতলব এসেছো। তুমি তুমি বরাবরই খুব বুদ্ধিমতী। আই লাইক ইট। কি মতলব এসেছো? আই লাইক ইট। কি চাও তুমি? টাকা। টাকা? আমার কিছু টাকা চাই। কেন? সোনিয়ার টাকা আর চলছে না বুঝি? সোনিয়ার টাকা? হ্যাঁ, সোনিয়া, যার জন্য তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। ও সোনিয়া। সোনিয়া, আরে ও কোত্থেকে টাকা দেবে? যা দিয়েছিল তোর বাবা, বাবার টাকা ছিল। আরো বেটা, মানে সোনিয়ার বাবা টাকা দিতে রাজি হলো না, তাই কবে বাতিলের খাতায় নাম পড়ে গেছে। তাই বুঝি আমার কাছে এসেছো? হ্যাঁ, টাকা আমার চাই, তবে খুব বেশি না। বেশি কেন? সামান্য টাকাও আমার কাছে নেই। তোমার স্বামীর আছে? সব খবরই রেখেছো? নিশ্চয়। আটঘাট না বেঁধে তোমার পেছনে লেগেছি ভেবেছো? বেরিয়ে যাও, এই মুহূর্তে বেরিয়ে যাও তুমি। তোমার স্বামীর সঙ্গে দেখা করতে বলছো? ব্ল্যাকমেইল করতে এসেছো? কি বলবে তুমি আমার স্বামীকে? যদি তুমি টাকা না দাও, যদি তুমি টাকা না দাও, টাকা না দাও তো 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 আমি তোমার স্বামীকে গিয়ে বলবো আমি আমার মেয়েকে নিয়ে যেতে চাই। তুমি তুমি এই কাজ করো না জসিম, প্লিজ। কিন্তু আমার যে টাকার প্রয়োজন। মুমুকে তুমি নিয়ে যেতে পারো না। আমিও তো তা চাইছি না। মুমু তোমার মেয়ে নয় জসিম। আমি জানি। আমায় টাকা দিয়ে দাও, আমি চলে যাচ্ছি। দেব না, একটা টাকাও দেব না আমি। কি করবে তুমি? ফরহাদকে বলে দিবে? কি প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ? প্রমাণ? এই চিঠিটা, এই চিঠিটাতে সব লেখা আছে।
এটা আমাকে দেয়া তোমার শেষ চিঠি। এই চিঠিতে তুমি লিখেছিলে তুমি সন্তান সম্ভবা। সে তো তুমি আমাকে বিয়ে করতে রাজি হওনি বলে লিখেছিলাম, যাতে তুমি ভয় পাও, আমাকে বিয়ে করতে রাজি হও। হ্যাঁ, আমি জানি মেহেলি। তারপরে ফরহাদ হাসানের সঙ্গে তোমার বিয়ে হয়ে যায়, কিন্তু এ কথা তুমি তোমার স্বামীকে কি করে বোঝাবে? এই চিঠি তার হাতে পড়লে সে তার সন্তানকে নিয়ে দ্বন্দ্ব পড়ে যাবে, কারণ অন্য যে চিঠিগুলো তাকে দেয়া হবে তাতে লেখা আছে তোমার আমার প্রেমের গভীর নিদর্শন। তাছাড়া ফরহাদ সাহেবকে আমি যতদূর চিনি, চিঠিগুলো তার হাতে পড়লে সে আটকে উঠবে, এ বিষয়ে আমি নিশ্চিত। ঠিক আছে, কত টাকা চাই তোমার? 5 লাখ। 5 লাখ হলে চিঠিগুলো তোমাকে দিয়ে দিব, কথা দিচ্ছি। আর কখনো তোমার মুখোমুখি হব না। 5 লাখ টাকা? এত টাকা আমি পাবো কোত্থেকে? তোমার স্বামীর কাছ থেকে নাও। একটা শুধু তোমাকে ধরতেই হবে। তোমার কাছে মিনতি করছি জসিম, এই কাজ তুমি করো না। ফরহাদ সহ্য করতে পারবে না। হ্যাঁ, আমি তো তাই বলি, সহ্য করতে পারবে না। কিন্তু ফরহাদের ব্যবসা মহলে একটা পরিচিতি আছে। ফরহাদ সাহেব যাকে তার মেয়ে হিসেবে তার বন্ধুদের কাছে পরিচয় করিয়ে দেয়, যদি সবাই জানে সেই মেয়ে আসলে তার আসল মেয়ে নয়, তখন তার অবস্থাটা কি আমি নিশ্চয়ই বুঝতে পারছো। প্লিজ জসিম, আমাদের সংসারটা এইভাবে ভেঙে দিও না। ফরহাদ সহ্য করতে পারবে না। আমিও তো তাই বলি, তাই টাকা দিয়ে দাও। 24 ঘন্টার বেশি সময় আমি তোমাকে দিতে পারবো না। আগামীকাল ঠিক এই সময়ে আমি আবার আসবো। যদি টাকা না পাই তাহলে চিঠিগুলো সব তোমার স্বামীর হাতে পৌঁছে দেবো। কোন রকম চালাকির চেষ্টা করবে না, করলে তোমারই ক্ষতি হবে। একদিন তুমি বুঝতে পারবে মেহলি, আমাকে টাকাগুলো দিয়ে দিলে তুমি ভালোই করতে। এক কাপ চা খাবে নাকি? খবরদার, বেরিয়ে যাও বলছি। যাচ্ছি। কোন? কাল আমি ঠিক এই সময় আসবো, টাকা জোগাড় করে রেখো। আর হ্যাঁ, মুমকে পাশের ফ্ল্যাট থেকে আনিয়ে নাও, ওর হয়তো খিদে পেয়েছে। Oh, you see? Good. তাড়াতাড়ি যেতে হবে, হ্যাঁ? কি হলো? তুমি কিছুই খাচ্ছ না? খাচ্ছি। কি নেবে মোমো?
মাংস খাবে না? আকার হচ্ছে বড় করে আকার। আমি আসলে আর খেতে পারবো না, ইচ্ছে হচ্ছে না। হ্যাঁ, মেলি, মেলি, ঘুমিয়েছো নাকি? না, তোমার কি শরীর খারাপ লাগছে? না, খাবার টেবিল থেকে ওরকম করে উঠে এলে যে? খেতে ইচ্ছে করছিল না। আজও কি ওই ফোনটা এসেছিল? না, অফিস থেকে আসার পরই লক্ষ্য করছি তুমি যেন কেমন করছো। তুমি কি আমার কাছে কিছু লুকোচ্ছ? না, আমার ভালো লাগছে না, শরীরটা খারাপ। ও আচ্ছা, ঠিক আছে, ঘুমিয়ে পড়ো, কাল সকালে কথা হবে। মেহেলি, কি হলো, আজ উঠবে না? আমার মাথাটা একটু ধরেছে। ও ঠিক আছে, তাহলে রেস্ট নাও, বেশি খারাপ লাগলে ফোন করো। আমরা দরজা লক করে দিয়ে যাচ্ছি। আচ্ছা, হ্যালো। হ্যালো, হ্যালো, সালাম টু ম্যানেজার সাহেব, আমি মিসেস ফরহাদ হাসান বলছি। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ফরহাদ সাহেব কেমন আছে? জি ভালো। ম্যানেজার সাহেব, আমি আসলে আমার অ্যাকাউন্টস ব্যালেন্সটা জানতে চেয়েছিলাম। জি শিওর ম্যাডাম, আপনার পুরো নামটা আর অ্যাকাউন্ট নাম্বারটা বলুন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, মেহেলি হাসান, অ্যাকাউন্ট নাম্বার SB5110154। জি জি জি, একটু ধরুন প্লিজ ম্যাডাম, একটু ধরুন।
হ্যালো SB 51100154 ব্যালেন্স বলুন প্লিজ। জি জি ওকে ওকে। জি ম্যাডাম, জি। আপনার অ্যাকাউন্টে আছে 3,48,700 টাকা। ও আচ্ছা, থ্যাংক ইউ। ম্যাডাম আর কিছু? না ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে ওকে। আরো 3 লক্ষ টাকা। কোথায় পাবো এত টাকা? তুমি যে এখানে এসেছো, কেউ কি দেখেছে? মনে হয় না। কেন? না, আমি চাই না যে তোমার এখানে আসাটা জানাজানি হোক। কথার অর্থে তো আসলে আর সময় লাগে না। টাকা জোগাড় করেছো? হ্যাঁ। বাসায় মনে হয় কেউ নেই। হ্যাঁ, ফরহাদ অফিসে, মোমো স্কুলে গেছে। বাহ, তাহলে তো সুবর্ণ সুযোগ। জসিম, ও, এক কাপ চা খাবে তো? আমি জানি তুমি খুব ভালো চা বানাতে পারো। আচ্ছা, কাল যে তুমি এখানে এসেছিলে, কেউ কি দেখেছে? দেখে থাকতে পারে, তবে সন্দেহ করার কোনো কারণ নেই, কারণ আমি তো পোস্টম্যানের বেশি এসেছিলাম। আর আজকে? এত ভয়? আচ্ছা টাকা দাও, চলে যাচ্ছি, চা খাবো না। না না, ভয় কিসের? আমরা তোমার সঙ্গে একটু কথা বলি। তাহলে তোমার পাশে একটু বসি। না থাক, আমি চাই বানিয়ে নিয়ে আসি। মেহেলি, মেহেলি, আসলে আসলে তুমি খুব ভালো। তবে কেন এসেছো আমার সর্বনাশ করতে? কি করব বলো? ছোটবেলা থেকেই অভাব অনটনে বড় হয়েছি, তাই টাকার প্রতি ছিল আমার বিশেষ মায়া। তাছাড়া এমন কোন স্টুডেন্ট ছিলাম না যে চাকরি করে টাকা রোজগার করব। অবশ্য চাকরির টাকা আমার হতো না, তাই সহজ পদ্ধতি বেছে নিয়েছি, ব্ল্যাকমেইল। হ্যাঁ, তবে এজন্য আমাকে অনেক সময়ও দিতে হয়েছে। এই যেমন ধরো, তোমার সঙ্গে আমাকে 2 বছর প্রেমের অভিনয় করতে হয়েছিল। ইউনিভার্সিটির ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলে তুমি, বাবারও ছিল অঢেল টাকা, তাই তখনই টার্গেট করেছিলাম। তবে বিয়ে করলে না কেন? বিয়ে? তোমাকে?
20,000 টাকা 20,000 টাকা লোন চেয়েছিলাম ব্যবসা করবো বলে, তুমি 7-5 বুঝিয়ে আমাকে সেই টাকাটা দাও। সেদিনই মনে মনে প্ল্যান করেছিলাম যে তোমাকে বিয়ে করবো না, কারণ বিয়ে করলে আমার লস, আমি ছুটে যেতে পারবো না সোনিয়ার কাছে, লায়লার কাছে, রুমানার কাছে। আজ যেমন এসেছি তোমার কাছে টাকা চাইতে। থ্যাংক ইউ। বসো। শেষ তোমার সব জানি জুড়ি। নেবে না টাকা?
আমাকে ব্ল্যাকমেল করবে, আমার আমার সুখের সংসার ভেঙে দিতে চেয়েছিলে। এই এই হলো তোমার পরিণতি। বিষ খাইয়ে তোমাকে পারলাম। এই পরিণতি তোমার অনেক আগে হওয়া উচিত ছিল। আপা, আজ আমরা বাইরে বেড়াতে যাব। বিয়ের পর প্রথম বাইরে বেড়াতে যাবা। একটা শাড়ি পছন্দ করে দিন না আপা। যে কোনো একটা শাড়ি পরে গেলেই তো হয়। কি যে বলেন না আপা, বিয়ের পর প্রথম বাইরে বেড়াতে যাওয়া, যে কোনো একটা পরে গেলেই তো হবে না। এর মধ্যে কোনটা ভালো সেটা দেখিয়ে দিন আপা। দেখি শোনো শোনো, আচ্ছা এই শাড়িটা পরো, তোমাকে খুব মানাবে। ঠিক বলছেন তো আপা, তাহলে আমি শাড়িটা পরে আসি, আয়না দেখে আসি। আহা, আমি বলছি তো এই শাড়িটাতে তোমাকে খুব সুন্দর লাগবে। হ্যাঁ, আর কিছু মনে করো না। হ্যাঁ, আমি না একটু বাইরে যাব, তুমি এখন যাও প্লিজ। আপা দেখেন তো এর মধ্যে কোন অর্নামেন্টসটা পরবে। না, নড়বে না, একদম নড়বে না। কতক্ষণ ধরে বলছি যে আমি ব্যস্ত, বাইরে যাব, কথা কানে যাচ্ছে না। না, বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার ঘর থেকে। মোমো ঘুমিয়েছে? হ্যাঁ, ঘুমিয়েছে। খেয়েছে? হ্যাঁ, খেয়ে ঘুমিয়েছে। নাও। না, আমি খাবো না। তোমাকে অতটা স্লিম না হলে চলবে। নাও নাও নাও। আমি খাবো না, প্লিজ। হ্যাঁ, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। বলো। খুন সম্পর্কে তোমার কি ধারণা? নিশ্চয়ই তুমি আবার কোন ডিটেকটিভ বই নিয়ে বসেছ। আচ্ছা, এই সমস্ত গুপ্ত হত্যার বই পড়ো কেন? যা তুমি সহ্য করতে পারো না, রাতে ঘুমোতে পারো না, ভয় পাও। আহা, বলো না। আমি শুধু তোমার ধারণাটা জানতে চাচ্ছি। আমার ধারণা? হ্যাঁ। মানুষের জীবন হচ্ছে একটা খুব সুন্দর জিনিস, ফুলের মতো। প্রতিটি মুহূর্তে এর বিকশিত হবার সম্ভাবনা থাকে। কারো কোনো অধিকার নেই সে বিকাশকে বন্ধ করা। ধরো যাকে খুন করা হলো, সে যদি ভয়ঙ্কর কোনো পাপী ব্যক্তি হয়? পাপী ব্যক্তি? খুনিকে সে বিচার করার অধিকার কে দিয়েছে? সে যদি খুনের জীবনকে বিপর্যস্ত করতে চায়, তাহলে তাকে জনসমক্ষে প্রতিরোধ করা উচিত। গুপ্ত হত্যা তো বীরের ধর্ম নয়। না, ধরো খুনি যাদের জীবনের থেকেও বেশি ভালোবাসে, তাদের সুখ স্বাচ্ছন্দ্য যদি বিপর্যস্ত করতে চায়, তখন তাকে অন্যভাবে রক্ষা করা উচিত। আর যদি তা না হয়, যদি না পারা যায়, তাহলে সমস্ত কিছু হাসি মুখে স্বীকার করে নিয়ে গোড়া থেকে আবার শুরু করা উচিত। তবে আমি কি করে আবার গোড়া থেকে শুরু করবো? 8 বছর পর কোনো মানুষ যদি একটা মিথ্যা চিঠি নিয়ে এসে বলে মমতার মেয়ে, আমাকে দিয়ে দাও, যদি বলে মেয়ে না দিলে টাকা দিতে হবে, নয়তো তোমার সংসার ভেঙে দেবো, আমি আবার কি করে গোড়া থেকে শুরু করবো? এসব তুমি কি বলছো?
হ্যাঁ ঠিকই বলছি। এসো এসো দেখবে, চলো এসো, তুমি আমার সঙ্গে এসো, এসো। কার লাশ? জসিমের। 8 বছর আগে আমাকে বিয়ে করতে চাইনি, টাকা পাবে না বলে। আজ 8 বছর পর আমাকে ব্ল্যাকমেইল করতে এসেছিল। আমি ওকে খুন করেছি। বলো কি? তুমি আমাকে বলনি কেন? যদি তুমি ওর কথা বিশ্বাস করো, যদি তুমি আমার কথা বিশ্বাস না করো, আমাকে ভুল বোঝো। তাই আমি এখন কি করি? এই লাশ আমি কি করব? মোমো, মোমো, ওকে ডাকছো কেন? ও তো ঘুমোচ্ছে। কিন্তু এই লাশ আমরা কি করব? আমি তো কিছু বুঝতে পারছি না। লাশ কোথাও কোথাও ফেলে দিতে হবে। কোথায়? হয়তো কোথাও, জানি না, কোথাও তো ফেলে দিতে হবে। চলো আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি। চলো 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 চলো। দাঁড়ান, দেখছি। সরি, একটু এনকোয়ারি করতে আসলাম। জি, মানে এখন রাত 11টা বাজে, এখন ইনকোয়ারি কি করব বলুন, পুলিশের চাকরি তো। ইনফ্যাক্ট আমি আপনার স্ত্রীর সঙ্গে একা কথা বলতে চাই। একা কেন? যা বলার ওনার সামনেই বলুন। আচ্ছা, আপনি আপনি জসিম জোয়ারদার নামে কাউকে চেনেন? জসিম জোয়ারদার? কই, মনে পড়ছে না তো। বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে পড়েছেন, তাও মনে পড়ছে না? জসিম নামে পড়তো হয়তো, আমি ঠিক চিনি না। বুঝলেন ফরহাদ সাহেব, আমরা ওই মোড়ের ফোন ফ্যাক্সের দোকানে খবর নিয়েছি। আমরা খুঁজে পেয়েছি জসিম নামে এক ব্যক্তিকে, যে কিনা আপনাদের বাসায় ফোন করে। বেশ, তো তাহলে তাকে ধরে ফেলুন। হ্যাঁ, ধরবো তো বটে, কারণ জসিম জোয়ারদার আমাদের ওয়ারেন্টের আসে। তার নামে ব্ল্যাকমেইলিং, প্রতারণার মামলা রয়েছে। আমরা জানতে পেরেছি এই জসিম জোয়ারদার একসময় ঢাকা ইউনিভার্সিটিতে পড়ত। তার এক সহপাঠীর নাম মেহেলি জামান। জি না, আমি যাকে চিনতাম তার নাম ছিল জসিম আকন। ও, আই এম সরি, জসিম আকন। তা ওই জসিম আকন সম্পর্কে কিছু বলতে পারেন আপনি? না, আমি কিছু জানি না। সেটাই স্বাভাবিক। আচ্ছা, ওই জসিম আকন সাহেব কি গতকাল এখানে আপনার সঙ্গে দেখা করতে এসেছেন? কাল সকালে? কই, না তো। দেখুন অফিসার, আসলে আমরা নিজেরা একটা বড় ঝামেলার মধ্যে পড়ে গেছি। আমরা আমাদের কেসটা উইথড্র করে নিলাম, মানে আমাদের কোনো কমপ্লেইন নেই। কোথাকার কোন জসিম, তার বিষয়ে আপনি আমাদেরকে কোনো প্রশ্ন না করলে আমরা খুশি হব। বলছেন কি, 2 দিন পর যদি আবার ফোনে ডিস্টার্ব করে? ফোন করবে না। আপনি জানলেন কিভাবে? না, মানে এমনি বললাম। ঠিক আছে, আপনারা যা ভালো বোঝেন। তবে আকন্দি হোক আর জোয়ারদারি হোক, জসিম লোকটা কিন্তু ভয়ানক। তার নামে ব্ল্যাকমেইলিং, প্রতারণা, এসবের সাথে অ্যাটেম্প্ট টু মার্ডার কেসও আছে। খুব সাবধানে থাকবে। আসি তাহলে। সরি, কিনতে ভুলে গেছি, একটা সিগারেট।
আমি তো সিগারেট খাই না। এগেইন সরি। আসি। অনেক ধন্যবাদ তোমাকে কেন? আমাকে বিশ্বাস করার জন্য। তোমাকে বিশ্বাস না করলে তো আমি ঠকতাম। আমার কিন্তু কোনো দোষ ছিল না। একটা অনুরোধ করব? কি? ভুলে যাও। গোড়া থেকে যখন শুরু করা সম্ভব না, অন্তত কিছু জিনিস তো ভুলে যাওয়া সম্ভব। কি করব তুমি বলে দাও। এই রাত আমাদের জীবনে কোনোদিন আসেনি। আমরা এই রাতের প্রসঙ্গে কোনো কথা বলবো না। চলো, মোমো একা বাসায়। চলো। শোনো, আমি কসম খেয়ে বলছি, মোমো তোমার মেয়ে। মারবো একটা থাপ্পড়। মাই সুইট হার্ট। চলো।
হ্যালো, এসো, ভিতরে এসো। নীলা, কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? চলো। আচ্ছা আচ্ছা, শোনো, দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে বলো তো, কি হয়েছে? আপু গত 15 দিন যাবত ও বাসায় আসে না। তুমি এতদিন বলনি কেন? সেদিন যে আমাকে বকা দিলেন, এই জন্য ভয়ে আসেনি। বোকা মেয়ে, থানা হাসপাতাল সব জায়গাতে খোঁজ নিয়েছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। ঠিক আছে, চিন্তা করো না, দাঁড়াও, তোমার ভাইকে একটা ফোন করি। হ্যাঁ, একটু দাঁড়াও দাঁড়াও। জসিম কোনোদিনই এত দেরি করে না, বড় জোর 3-4 দিন বাইরে থাকতো। কি নাম বললে তোমার বরের? জসিম, জসিম জোয়ারদার। একদিন তুমি বুঝতে পারবে মেহলি, আমাকে টাকাগুলো দিয়ে দিলে তুমি ভালোই করতে। আপা, আপনি না আমাকে ছোট বোন বানিয়েছেন, দেন না ওকে একটু খুঁজে। আমি কথা দিচ্ছি আপনাকে আর বিরক্ত করব না আপা। কি হলো আপা, ফোন করছেন না যে? I'm really sorry.